বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি ছিল ফ্রান্স বনাম নরওয়ে। কিন্তু ম্যাচ শেষে সবচেয়ে বড় প্রশ্ন, নরওয়ে কি ইচ্ছা করেই ম্যাচটি হারলো? আর কেন মাঠের শুরু থেকেই ছিলেন না এরলিং হল্যান্ড? ম্যাচের শুরু থেকেই দেখা যায় নরওয়ে তাদের প্রথম একাদশের বড় পরিবর্তন এনেছে। এরলিং হল্যান্ড, মার্টিন ওডেগার্ড সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বেঞ্চে বসে রাখা হয়, আর সেই সুযোগ পুরোপুরি কাজে লাগায় ফ্রান্স। ওসমান দেমবেলের দুর্দান্ত হ্যাটট্রিকের কারণে ফ্রান্স 4-1 ব্যবধানে জয়লাভ করে। নরওয়ের হয়ে একমাত্র গোলটি করেন থেলো আসগার্ড। তাহলে প্রশ্ন হচ্ছে, হল্যান্ড কেন খেললেন না? নরওয়ের কোচ স্টলে সোলবাকেন জানিয়েছেন, এটি ছিল সম্পূর্ণ কৌশলগত সিদ্ধান্ত। নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় তিনি হল্যান্ড ও ওডেগার্ড সহ একাধিক তারকাকে বিশ্রাম দেন, যাতে পরের ম্যাচে তারা শতভাগ ফিট থাকতে পারেন। অর্থাৎ এটি কোনো চোটের কারণে নয়, বরং ভবিষ্যতের কথা ভেবেই নেওয়া সিদ্ধান্ত। তবে ফুটবল প্রেমীদের একাংশের প্রশ্ন, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকার সত্ত্বেও এত বড় রোটেশন কেন? অনেকের মতে নরওয়ে হয়তো নকআউটে তুলনামূলক সুবিধাজনক প্রতিপক্ষ পাওয়ার হিসাব করেছে, যদিও এমন দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ নেই। তাই এটিকে কেবল সমর্থকদের আলোচক হিসাবেই দেখা উচিত। এখন নকআউট পর্বে নরওয়ের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। বিশ্রাম নেওয়া হল্যান্ড কি আবারও গোলের ঝড় তুলবে, নাকি ফ্রান্সের বিপক্ষে এই বড় হার নরওয়ের আত্মবিশ্বাসকে ধাক্কা দিবে?